চুমু লোহাকে একটু টান দিলে লোহা স্থির থাকতে পারে না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাকে জজব করবে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আহকামুল হাকিমিন তোমাকে রহমতের কোলে টেনে নেবে আর তুমি টের পাইবা না, এটা তো হতেই পারে। তো বলতেছিলাম পাওয়ার চাইতে ধরে রাখা কঠিন, চিন্তা বেশি। পাইলাম তো রাখতে পারবো কিনা, এই চিন্তাটা দূর করার জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যেই আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। মাওলাকে যদি পাইতে চাও তাহলে আমার অনুকরণ করো, আমার ইত্তেবা করো। ইত্তেবা করলে তো পাওয়া যাবে। এরপর যে তোমার চিন্তা, পাইলাম তো রাখতে পারবো কতক্ষণ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম। কারণ এখানে মহব্বত, ভালোবাসা, ইত্তেবার সাথে হ্যাঁ এখানে মাগফিরাতের কথা কেন? বান্দা একবার তোমাকে মহব্বতের পাত্র হিসাবে যখন গ্রহণ করে নিলাম, মাকবুল হক মরদুদ नहीं होते। আমি একবার যাকে গ্রহণ করি তাকে কখনো ছাড়ি না। আমি একবার যাকে কবুল করি, যে একবার আমার কাছে গ্রহণযোগ্য হয়, সে কখনো কি হয় না, মরদুদ হয় না। এই জন্য ইবলিস সম্পর্কে বলছেন ইবলিস 6 লক্ষ বছর ইবাদত করছে। কত বছর? আবেদে 6 লক্ষ বছরে ইবাদতকারী এই ইবলিস সম্পর্কে আল্লাহ পাক গুমর ভাগ করছেন কি অকানা মিনাল কাফির। তোমরা উপর দিয়ে দেখছো সে আমার আবেদ ইবাদত করছে, আমি জানি অকানা সে আমার আবেদ ছিল না, সে আমার জন্য ইবাদত করে নাই। অকানা মিনাল কাফিরিন, এখানে তাওহীদের ইনকার ছিল না। কিসের ইনকার? আল্লাহু আকবার, ইনকারে মহব্বত। আল্লাহ পাকের সাথে মহব্বতের সম্পর্ক ছিল না। সে আল্লাহ পাকের আশিক ছিল না, আলেম ছিল, আরেফ ছিল, আবেদ ছিল। আলেম, আরেফ, আবেদ, কিন্তু আশিক ছিল, কিন্তু কি ছিল না। এর বিপরীতে হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক নিজেই বলতেছেন যে আদমকে যে আমি বলেছিলাম, আদমের কাছ থেকে যে আমি অঙ্গীকার নিয়েছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা। সাবধান, কোনো নিষেধ নাই, শুধু একটা গাছ, এটার ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাইবা। কাফানাসি, আল্লাহ পাক নিজে সার্টিফাই করতেছে কি পানাসে ভুলে গেছে। আর মানুষ বেশি সুখে থাকলে কি বেশি আমার ফুর্তিতে থাকলে অনেক জরুরি কিছু কি, সকাল 8টা এক জায়গায় আপনার প্রোগ্রাম, এখন নাইনাতকুর লইয়ে এমনভাবে মৌজে আছেন, তারপরে এর মধ্যে কি 8টা জায়গা 9টা বাজে গেছে, কি ভুলে গেছে। তো বেশি আনন্দ ফুর্তির ভিতরে থাকলে মানুষ, আল্লাহ পাক স্বয়ং নিজে বলতেছে পানাসি, শুধু ভুলে গেছে তা নয়, ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমার নাফরমানি করার এক বিন্দু পরিমাণ ইচ্ছাও আদমের ভিতরে আমি পাই নাই। আল্লাহ পাক বলতেছে যে আদমের অন্তরে এই কয় মিনিট আছে, দেখো আছে না, 5 মিনিট আগে আমাকে যে আদমকে যেটা নিষেধ করেছিলাম, নিষেধাজ্ঞা ভুলে গেছে। আমার নাফরমানি করার মতো বিন্দু পরিমাণ ইচ্ছাও তার ছিল না, আমি তার অন্তরে পাইনি। তো মানুষ যদি ভুলে যায়,
অনিচ্ছাকৃতভাবে, কারণ ইচ্ছা তো আল্লাহ পাক পায় না, বলতেছেন আল্লাহ পাকের নাফরমানি করার ইচ্ছা আল্লাহ পাক কয় যে আমি নিজেই পাইনি। তো অনিচ্ছাকৃত ভুল, আল্লাহ পাক যে নিষেধ করছেন এটা ভুলে গেছে। তারপরেও আদম আলাইহিস সালাম এই কথা বলেন নাই, আল্লাহ আমি তো ভুলে গেছি, আমি তো ইচ্ছা করে নাফরমানি করি, বলছে আল্লাহ। কারণ প্রেমিক প্রেমিক মাহবুব মাহবুব অসন্তুষ্ট হয়ে গেছে। কেন অসন্তুষ্ট হয়েছে? অসন্তুষ্ট হওয়াটা ঠিক হইল কিনা এটা চিন্তা করার সময় নাই। মাহবুবকে খুশি করতে হইব, মাহবুবকে কি করতে হইব? খুশি করতে হইব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও ভাই, আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইল, কি জন্য বানাইল? তিনি একা ছিলেন, তিনি একা ছিলেন, কিছুই ছিল না। বোধে তো নাহা কাঞ্জে মাকফি বেনেশা, বুদে তো নাহা কাঞ্জে মাকফি বেনেশা, নয় কমর নয় শামস আফতার নয় জমা। এই যে আপনারা মাঠে বসা আছেন, এই বরাবর নিচে কয়েক হাজার মিটার নিচে বিশাল বড় একটা সোনার খনি, কয়েক লক্ষ টন, কয়েক লক্ষ টন হলে কত লক্ষ কোটি টাকার হবে, কিন্তু আবিষ্কার হয় নাই। কি হয় নাই? তো এই থাকার দ্বারা লাভ হইব কি? কি কর, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আছে তো, কিন্তু আবিষ্কার হয় নাই, কেউ জানে না, কোনো লাভ হইব? বোধে তো নাহা কাঞ্জে মাকফি বেনেশা, নয় কমর নয় শামস আফতার নয় জমা, কিছুই ছিল না, তিনি একা ছিলেন। হাদিসে কুদসি কুনতু কানজাম মাকফি, কুনতু কানজাম, একা ছিলেন। এখন আমার কোনো নওজোয়ান যুবক শিক্ষিত বাবা যদি প্রশ্ন করে, আচ্ছা হুজুর মাঝখান দিয়ে একটু কথা কি, এই যে একা ছিলেন কত বৎসর, কত কাল, হ্যাঁ কত লক্ষ বছর, কত বাবা বৎসর কি দিয়া গোনা হয়? তো মাস 30, হ্যাঁ 12 মাসে 1 বছর। মাস কি দিয়া? দিন। দিন কি দিয়া? 24 ঘন্টায় একদিন। সূর্য উঠে ডুবে আবার উঠে, 24 ঘন্টায় একদিন। তো যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তখন দিন ছিল, তখন রাত্র ছিল, তখন মাস বছর গণারই তো কিছুই ছিল, সেটা তিনি জানেন। এখানে একটা জিনিস, কাল কয় প্রকার? 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যেটা চলে গেছে, ভবিষ্যৎ যেটা ঘড়ির কাঁটা, 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের ভিতরেও অতীতকাল আছে। কি আধা সেকেন্ড গেছে, এটা অতীত, আধা সেকেন্ড সামনে, এটা কি ভবিষ্যৎ। তো তাহলে বর্তমান কোনটা? বর্তমান যে রেখাটা টানবেন, এই যে নকশার ভিতরে জমিন, ওই আমিনারা এদেরও বলা হয় যে কালো একটা এই যে দাগ দিছে, এই দাগের মধ্যে 3 ফুট জায়গা, দাগের মধ্যে কয় ফুট জায়গা? 3 ফুট জায়গা। তো এই আইলিটারও অর্ধেক, এই পাশের জমিনওয়ালা অর্ধেক, ওই পাশের জমিন। তো অতীতকাল, সময় বলতে আছে 2টা, অতীত আর ভবিষ্যৎ। বর্তমান বলতে কিছুই নেই, দেখানোর মতো। কি 1 সেকেন্ড দেখাইলো, 1 সেকেন্ডের অর্ধেক অতীত আর অর্ধেক কি
খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, কাল আসলে একটাই। কাল আসলে কি একটা, সেটা হলো কি? সেটা হলো বর্তমান। সেটা হলো কি? বিশাল বড় একটা চর পড়ছে, এটা জরিপ হয় নাই। তো এখানে কোনো কাটটা আসেনি, দাগ নম্বর আসেনি, কি জরিপে হয় নাই। তো মাখলুকের জন্য অতীতকাল এবং ভবিষ্যৎ আর জমানায় হাল বর্তমান, এটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার কোনো অতীত নেই। কোটি কোটি বছর আগেরটাও বর্তমান, কোটি কোটি বছর পরে যেটা আসবে সেটাও বর্তমান। কথাটা বোঝা আসছে? কি বলছি? কাল তিনটা, দুইটা আমাদের জন্য, কি অতীত, অতীত ভবিষ্যৎ, আর বর্তমান এটা কার? আল্লাহর জন্য। আল্লাহ পাকের সামনে কি নাই? অতীতও নাই, ভবিষ্যৎও নাই। আল্লাহু আকবার। বোধে তনহা কনজে মখফি বেনশা, বোধে তনহা কনজে মখফি বেনশা, নয় কমর নয় শামস আখতার নয় জামা। তিনি একা ছিলেন, একা ছিলেন, একাই থাকতেন, ভালো ছিল। এই বেজাল লাগাইলেন কি? কি কর? আমরা এখন বেজালে পড়ছি না? হ্যাঁ, ওর কথা কয় না, বেজালে পড়ছি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যে একটা ছাগল খানা খাইয়া, পাতা পুতা খাইয়া ছায়ার মধ্যে আরামে ঘুমাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, ছাগল, আমি মানুষ না হয়ে যে তোর মতো একটা ছাগল হইতাম কত ভালো ছিল। তোর কোনো চিন্তা নাই, তোর কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, হ্যাঁ বেহেশত দোজখের চিন্তা নাই, তোর কিছুই নাই। আল্লাহ 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 আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরাতুল খালকা, একা ছিল, মাখলুক সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম। বিশ্ব জগৎ সৃষ্টি করব, মাখলুক সৃষ্টি করব, এই সিদ্ধান্ত নিলাম। কেন? ফাআরাতুল খালকা লিউরাফা, সৃষ্টি জগৎ মাখলুক সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম আমি পরিচিত হওয়ার জন্য। আমাকে চেনার মতো কেউ নাই, বোঝার মতো কেউ নাই, ডাকার মতো কেউ নাই, আমার কাছে চাওয়ার মতো কেউ নাই, আমাকে ভয় করার মতো কেউ নাই, ভালোবাসার মতো কেউ নাই। ফাআরাতুল খালকা লিউরাফা, পরিচিত হওয়ার জন্য বিশ্ব জগৎ সৃষ্টি করল। এই ঘটনা ঘটল কত বছর আগে? প্রথম সৃষ্টি জমিন ও আসমান, 6 দিন। কয়দিন? 6 দিন। 24 ঘন্টার দিন না, ওই সময় তো এই 24 ঘন্টার দিনে ছিল না। 24 ঘন্টার দিন আইব আসমান তখন সৃষ্টি হওয়ার পরে, হ্যাঁ চন্দ্র সূর্য তৈরি হওয়ার পর পরে না। ও ইন্না ইয়াওমান ইনদাল্লাহি কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ পাকের নিকটে একটা দিন আমাদের কত? 1000 বছর। কত? 1000 বছর। তাহলে 6000 বছর সময় লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আর আসমানকে তৈরি করছে। বলে এত লম্বা সময় লাগাইলেন কেন? আদতুল্লাহ, গুরুত্বপূর্ণ কাজে সময় বেশি লাগা। মুরগির বাচ্চা ডিবিতে বাইরেছে, কয়দিন লাগছে? বাইরে এখন, তারপরে হাঁটতেছে, সকালবেলা হাঁটতেছে, বিকালবেলা দৌড়াইতে আছে, গোটা গোটা চাউলগুলা ঠোকর দিয়ে খাইতেছে। আর মানুষের একটা বাচ্চা সোজা হইয়া দাঁড়াইতে 1 বছর লাগে। কি? তো গুরুত্বপূর্ণ কাজে সময় লাগানো বেশি। আর একটা তাল গাছ হইতে কত বছর লাগে? আমি চরকাদিরা বাড়ি করছি, 25 বছর চলতেছে। তাল গাছ লাগাইছি, আমার লাগানোগুলো এখনো তাল ধরতেছে। আর একটা কলা গাছ কি কর লাগাইলে 6 মাসে দেখছেন না লাডিলি চলে আসে, ওনার সামনে চলতে আরম নেই।
আচ্ছা, তো একটা কলা গাছ লাগাইছেন 6 মাসের মতো। কয় মিনিট আছে নাকি? 5 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহ বরকত দিলে 5 মিনিটের মধ্যে এক বুজুর্গ বলে আসর পর তেলাওয়াত শুরু করতো, মাগরিবের আগে বলে কোরআন শরীফ খতম করে হবে। আল্লাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 450 কোটি বছর, এক বয়ান অনুযায়ী, কত বয়ানের হাওয়ালা আলোচনা করতে লম্বা সময় যাবে। 450 কোটি বছর আগে আল্লাহ পাক আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আসমানের উপযোগী ফেরেশতাদেরকে তৈরি করছেন, নূরের তৈরি ফেরেশতা। জমিনের উপযোগী মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করছেন। প্রথম জামাদাত, এরপরে নাবাতাত, এরপরে হায়ওয়ানাত, হ্যাঁ, জড় পদার্থ, তারপরে বৃক্ষ তরুণতা, এরপরে হায়ওয়ান জানোয়ার। সর্বশেষ আল্লাহ পাক সৃষ্টি করলেন জিন জাতিকে আমাদের থেকে কয়েক লক্ষ বছর আগে। অখালাকাল জান্না মিন মারিজিন মিন নার, আমাদেরকে সৃষ্টি করলেন কত বছর আগে? হবুতে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, এরপর থেকে একটা হিসাব আছে 10 থেকে 12,000 বছর। হায়াত আমাদের কত? বাইনা 60 ও 70, 60 থেকে 70 বছর। এত অল্প সময় দিয়ে আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন? কি জন্য পাঠালেন? আল্লাহু আকবার। इज़हार उल्फत के लिए पैदा किया इंसान को, वरना तौत के लिए कुछ कम न थे कर रो गया। আল্লাহ পাক, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাকে কত দান করতে পারে, কত ভালোবাসতে পারে। শত্রুর কাছ থেকে প্রতিশোধ, ইন্তেকাম কতটুক নিতে পারেন। এই জন্য শত্রুও বানাইছে, বন্ধুও বানাইছে। রাস্তা দুইটা, কি শত্রুতা করে আল্লাহ পাকের, হ্যাঁ, তারপরে শাস্তির দিকে যাবেন, না কোনো বন্ধুত্বের সম্পর্ক রেখা পুরস্কারের দিকে যাবেন। এই আমার আগে যে ছেলেটা তেলাওয়াত করছে, আল্লাহ আকবার, এখানে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে এবং জান্নাতের নেয়ামতের কথা উল্লেখ আছে। ওই সম্পর্কে আর আমি আর যেতে পারতেছি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বত মারিফত অর্জন করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। মাওলানা বলছিলেন রাজনৈতিক লাইনে কিছু আলোচনা করার জন্য, ওইদিকে গেলে এগুলি বলতে পারতাম না। ওটা যখন রাজনৈতিক কি, যখন তফসিল ঘোষণা হবে, মাওলানাও ঘোষণা করবে যে আমি নির্বাচন করতেছি, তো মাঝে মধ্যে 2-1 দিন দরকার হয়, সে সময় দিলাম আর কি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।